আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। কখনো কি মনে হয় যে মহান আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, সেখানে আমাদের প্রয়োজনটা কি? আমাদের অস্তিত্বের উদ্দেশ্যটা কি? মহান আল্লাহ তায়ালা উত্তরে বলেছেন। সূরা মুলক অধ্যায় নাম্বার ৬৭, আয়াত নাম্বার ২। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন যে আল্লাহর সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কর্মী উত্তম। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে করে উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। সূরা আল ইমরান অধ্যায় নাম্বার ৩, আয়াত ১৮৫। আল্লাহ বলেছেন, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর চূড়ান্ত বিচার হবে রোজ কেয়ামতের দিনে, যাকে সেদিন দুর্যোগ থেকে রক্ষা করা হবে আর বেশ দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফলকাম, কারণে পার্থিব ও জীবন ছলনাময়ী ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল, এটা পরকালের জন্য একটি পরীক্ষা। যদি মহান আল্লাহ তায়ালার আদেশগুলো মেনে চলেন, তাহলে পরকালের জীবনে জান্নাতে যেতে পারবেন, আর আদেশ না মানলে জান্নাতে যেতে পারেন না, জাহান্নামে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনে উদ্দেশ্য। আল্লাহ বলছেন, পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নাম্বার ২৯, আয়াত নাম্বার ২, যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি? এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আমাদের ছেড়ে দেবেন। এখানেই পরীক্ষা শেষ। আল্লাহ বলেছেন, তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললে না আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নাম্বার ২, আয়াত নম্বর ১৫৫, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর সুসংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল। আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন। ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবনের ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ একেকজনকে একেক রকম করে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর ৬, আয়াত নাম্বার ১৬৫। আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর ১৬, আয়াত নাম্বার ৭১, যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা আনাম অধ্যায় নাম্বার ৬, আয়াত নাম্বার ১৬৫, যে আল্লাহ সুবহান তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায়, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে, আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে? কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে, কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে, কেউ জন্মায় অসুস্থ হয়ে। এটাই তো অবিচার। আল্লাহ তাআলা সুবিচার করেন না। তিনি এইসব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে? আমরা জানি যে পার্থক্য জীবনে আছে, জন্ম আর মৃত্যু। বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসল পরীক্ষা। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন।